ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন কালাকাঁদ। ছোট বড় সবার খুব পছন্দের হবে এবং মুখে দিলেই একদম মিশিয়ে যাবে। নমস্কার, আমি পম্পা স্মৃতি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কালাকাঁদ। তার জন্য আমি 2 কিলো রেড কাউ নিয়ে নিলাম, মানে 2 লিটার। এটাকে নিয়ে একটা গামলার ভেতরে আমি সমস্ত দুধটাকে ঢেলে নিলাম। এবার আমি দুধটাকে জাল করে ছানা কেটে নেব। এবার আমি দুধটাকে বসিয়ে দিয়ে যখন দুধটার উপরে একটা পলক টাইপের চলে আসবে, তখন আমি এই দুধটাকে ভেতরে, মানে যখন জাল হবে, তখন আমি দুধের ভেতরে 3 চামচ ভিনেগার আর 3 চামচ জল আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর ভেতরে আস্তে আস্তে ছড়িয়ে দেব, যাতে ছানাটা খুব ভালো করে হয়ে যায়। আর 2-3 মিনিট এইভাবেই কম সিমে জাল দিলেই ছানাটা আমার রেডি হয়ে যাবে। এই যে ছানাটা দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা ছানা থেকে যখন পুরো জল ছেড়ে দেবে, তখন ছানাটা রেডি হয়ে যাবে। ছানা থেকে সম্পূর্ণ জল ছেড়ে দিয়েছে, ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি বেসিনের ভেতরে একটা ছোট সাজি দিয়ে, তার ভেতরে একটা সাদা কাপড় দিয়ে আমি সমস্ত ছানাটা ওর ভেতরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু পরিষ্কার সাদা জল দিয়ে ধুয়ে নিলাম, যাতে এর ভেতরে টক ভাবটা না থাকে। যেহেতু ভিনেগার দিয়ে আমি ছানাটাকে করেছি, আপনারা লেবু দিয়েও করতে পারেন। এই যে আমি 1 ঘন্টা এভাবেই ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, সমস্ত জলটা ঝরে গেছে। এবার আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে এবার এটাকে খুব ভালো করে মেশাবো। আর এর ভেতরে আমি 6 চামচ চিনি দেব, কারণ কালাকাঁদ মিষ্টিটা তো খুব অল্প হয়, তার জন্য আমি পরিমাণ মতন মিষ্টিটা দিলাম, মানে 6 চামচ চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে মেখে নেব, যাতে চিনিটা সম্পূর্ণভাবে এর সঙ্গে মিশে যায়। চিনির দানাটা না থাকে, তাহলেই ছানাটা কমপ্লিট হয়ে যাবে মাখাটা। এই যে দেখুন কি সুন্দরভাবে আমি ছানাটাকে মেখে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগে। এবার আমি একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 400 গ্রাম দুধ দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে 50% করে নেব। তার ভেতরে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো দানা দানা না থাকে। দেখুন কি সুন্দর করে সমস্ত গুঁড়ো দুধটা এর ভেতরে মিশে গেছে। এবার যে ছানাটাকে আমি আগের থেকে মেখে রেখেছিলাম চিনি দিয়ে, সেটা আমি এর ভেতরে দিয়ে অল্প আছে ভালো করে এটাকে মিশিয়ে নেব। বেশ ভালো করে এটাকে জাল দেব, যাতে এর ভেতরে কোনো দানা দানা না থাকে আর সম্পূর্ণ ছানা গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে সুন্দর করে মিশে যায়। দেখুন কি সুন্দর, এটা প্রায় হয়ে গেছে, বেশ ক্ষীরের মতন হবে। এই যে আমার সম্পূর্ণ কালাকাঁদেরটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু থালার ভেতরে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, যাতে নিচে না লেগে যায়। আপনারা চাইলে এর ভেতরে কাগজও পেতে দিতে পারেন, তাহলে আরও সুন্দর উঠে আসে। এবার আমি ছানাটাকে বেশ ভালো করে চৌকো করে সাজিয়ে নিলাম। এবার 1 ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, কারণ ফ্রিজে রাখলে তাড়াতাড়ি এটা জমে যায়, আর আপনারা বাইরে রাখলে 4-5 ঘন্টা সময় লাগবে। এবার দেখুন আমি এটাকে সাইজ করে বেশ সুন্দর করে কালাকাঁদের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এভাবে অন্তত বাড়িতে করে একবার করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমার ছানার কালাকাঁদটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কালাকাঁদটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে কালাকাঁদ বাড়িতে বানালে ছোট বড় সবাই খুব পছন্দ করে এবং মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, নমস্কার।